এই এখানে পার্কিং করবো না, আমরা তালসারি চলে যাবো। বন্ধ? এ আমাদের বললো যে রাস্তা খোলা। ওইদিকে জিজ্ঞাসা করলো। আরে বাবা ভালো করে কথা বলো কাকা, যাচ্ছি যাচ্ছি ঘুরে যাচ্ছি। আপনার সাথে ভালো করে কথা বলছি, এত চিৎকার করছো? আরে বাবা ভালো করে কথা বলো কাকা। হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আমরা এক্ষুনি পাস হলাম এখান দিয়ে। আচ্ছা দাদা এখানে মেরিন ড্রাইভের রাস্তাটা কি বন্ধ? আমাদের যেতে দেওয়া হলো না। তালসারি যাবো। আচ্ছা আচ্ছা, এটা কি ওপেন হবে এর মধ্যে নাকি বন্ধই থাকবে? না না, এটা বিচে গাড়ি যাবে না। ও আচ্ছা, এমনি হাইটে যাবে। আচ্ছা অনেকটা দূরে হেঁটে কি করে যাবে লোকজন? কি দাদা এই বোটে যাও? ই কি এটা? বাবা তুমি মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিলে, এখানে এখনই ধরলে নাকি? বাহ দেখো কামড়ে বাইট দিয়েছে, দেখো ভাই সাব যা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেন। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি সাইট সিন করতে, আর আজকে আমরা যে সাইট সিনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তালসারি। তালসারি দীঘা থেকে 6 কিলোমিটার দূরে। আমরা আছি এখন দীঘা সায়েন্স সিটির সামনে, জাস্ট ক্রস করছি, যাই আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তালসারি। এখান থেকে আমাদের বাঁ দিকে চলে যেতে হবে, আর এখান থেকে বাঁ দিকে গেলেই উদয়পুর সি বিচ। কিন্তু আমরা উদয়পুর সি বিচে নামবো না, আমরা চলে যাব মেরিন ড্রাইভ ধরে সোজা তালসারি। স্মেল টেস্ট হচ্ছে বা এটা করা উচিত, একদম একদম ঠিকই করেছে, ঠিকই করেছে, একদম ঠিক। যারা আসছে না তাদেরকে ধরছে, একদম পুরো পারফেক্ট, এটাই বাকি ছিল। এই এখানে পার্কিং করবো না, আমরা তালসারি চলে যাবো। বন্ধ? এ আমাদের বললো যে রাস্তা খোলা। ওইদিকে জিজ্ঞাসা করলো। আরে বাবা ভালো করে কথা বলো কাকা, যাচ্ছি যাচ্ছি ঘুরে যাচ্ছি। আপনার সাথে ভালো করে কথা বলছি, এত চিৎকার করছো? আরে বাবা ভালো করে কথা বলো কাকা। হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি, ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কাকা একটু চটে যাচ্ছে না? ঠিক আছে, আমরা এক্ষুনি পাস হলাম এখান দিয়ে। আচ্ছা দাদা এখানে মেরিন ড্রাইভের রাস্তাটা কি বন্ধ? আমাদের যেতে দেওয়া হলো না। তালসারি যাবো। আচ্ছা আচ্ছা, এটা কি ওপেন হবে এর মধ্যে নাকি বন্ধই থাকবে? না না, এটা বিচে গাড়ি যাবে না। ও আচ্ছা, এমনি হাইটে যাবে। আচ্ছা অনেকটা দূরে হেঁটে কি করে যাবে লোকজন? তো বন্ধুরা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। ওখানে শুনলাম আমি যে তালসারি যাওয়ার জন্য যে মেরিন ড্রাইভটা সেটা ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে আমাদের যেতে দেওয়া হলো না। আর খুব বাজেভাবে ভাষা প্রয়োগ করা হলো উদয়পুর বিচে, যেটা কিনা একদমই সহ্য হলো না। খুবই বাজেভাবে, এদের গলার টোনটাই আলাদা। আমি ভালোভাবে কথা বললাম লোকটার সাথে, তোমরা হয়তো শুনেছো, মাইকটা অনই ছিল। আর এটা এক্সপেক্টেড ছিল না, খুবই বাজে লাগলো। তো আমরা ঘুরিয়ে নিয়েছি গাড়ি, উদয়পুর থেকে আমরা ঢুকছি না, আমরা এখন যাব মেন রোড ধরে। ভিতরে রাস্তা আছে, আমি জানি আগেরবারেও গিয়েছিলাম, তো সেটা দিয়েই যাব। আর আসার সময় একজন পুলিশ কর্মী ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম যে মেরিন ড্রাইভ খোলা আছে, বাট সেটা পায়ে হেঁটে যাওয়ার জন্য, গাড়ি সেখানে অ্যালাউ না। তো দ্যাট ইজ ফেয়ার এনাফ, আমরা জানতে পারলাম আর তোমাদেরকেও আপডেটটা দিলাম। তো তোমরা যারা তালসারি যাওয়ার প্ল্যান করছো না, উদয়পুর হয়ে যাওয়ার রাস্তাটা চুজ করবে না, ওটা এখন বন্ধ আছে, গাড়ি যাওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে ডান দিক থেকে আমরা ঢুকেছিলাম, এখান থেকে আমরা আবার বাঁ দিক নিয়ে নিলাম, সোজা চলে যাব উড়িষ্যার। বন্ধুরা আমরা মেন রোড ধরে চলে এসেছি, সামনেই চন্দনেশ্বরের মন্দির। আমরা এই একটু এগিয়ে গিয়েই বাঁ দিক নিয়ে নেবো, লেফট হ্যান্ড। তো আমরা এখন মন্দিরে এখানে দাঁড়াবো না, আমরা আগে চলে যাব তালসারি বিচে। ওখানে গিয়ে একটু ফটো তুলে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে তারপরে ফেরার সময় হয়তো আমরা ঢুকতে পারি। চলো আগে যাই তালসারি বিচ আর তোমাদেরকে দেখাই। খুশির খবর এটা, আমরা ডিফারেন্ট স্টেটে চলে এসেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন উড়িষ্যাতে গাড়ি চালাচ্ছি। উড়িষ্যার মধ্যেই এই তালসারি বিচটা পড়ে, ডান দিকে মন্দিরটা, চন্দনেশ্বর মন্দির এটা।
তো আমরা জাস্ট চন্দনেশ্বর মন্দিরটা ক্রস করছি। চেষ্টা করবো আসার এখানে এসে কিছুক্ষণ টাইম কাটানোর তোমাদেরকে দেখানো। বাট এখন আমরা যাব আগে তালসারির ওখানে। সার্বজনীন মায়ের মনসা পূজার জন্য কিছু সাহায্য চাইছে। আসার সময় দিই এইটা দেখালেই আবার পরে যাওয়ার সময় এ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে 50 টাকার পাস কাটতে হলো আর কি। এখানে প্রত্যেক সারা বছর যখনই আসবে না তখনই এখানে কোনো না কোনো পুজো চলে, আর এখানে একটা টাকা দিয়ে এই এন্ট্রিটা করতে হয়। এটা আমরা আগেও ফেস করেছিলাম। যাই হোক, জয় মা মনসা। মা মনসার নামে আমরা দিলাম 50 টাকা। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর গ্রামের রাস্তা দেখো বন্ধুরা, দারুণ সুন্দর পরিবেশ। ভাব কতটা রোদ্দুর রয়েছে আমরা ফিল করছি, কিন্তু গাছগুলোর জন্য কিন্তু মনে হচ্ছে না অন্ধকার হয়ে এসছে। গাছগুলো এতটা স্বস্তি দিচ্ছে ভাব তুই। তো বন্ধুরা আমরা তালসারি চলে এসেছি। তো পার্কিং টিকিট করে দাদা ভালো তো? একটা আমার 50 এক্ষুনি দেবো। এখানে টিকিট করতে হলো পার্কিং এর জন্য, আর পার্কিংটা হচ্ছে এই সোজা ঘুরেই। তো বন্ধুরা আমরা চলে এসেছি তালসারি, আর তালসারির এটাই হচ্ছে ডক। এখন জোয়ার আছে, জল দেখ এখানে কি অবস্থা। এই যা দাদা এই বোটে যাও। কি এটা তুমি মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিলে। এখনই ধরলে নাকি? বাহ, দেখো কামড়ে বাইট দিয়েছে দেখো ভাই সাব। যা দাদা বোটের টিকিট কি এখান থেকে করতে হচ্ছে? কত করে গো পার পারসন? পার হেড 100। কতক্ষণ থাকতে হবে ওখানে, তাই তো? এক্ষুনি জল উঠে যাবে না তো আবার? তো যাবি তোরা? এই যে দেখছো এই বোটগুলো যাচ্ছে না, এইগুলো এখন জোয়ারের ফায়দা নিচ্ছে, কারণ মানুষজন এই জল ক্রস করে বিচে নামতে পারবে না। তো ওরা বোটে করে নিয়ে গিয়ে না সেই দূরে ওই চরগুলোর মধ্যে নামিয়ে দিচ্ছে। 20 মিনিট সময় করে এরা টাইম ক্যাপ দিচ্ছে, আর 100 টাকা করে পার হেড নিচ্ছে, যেটা কিনা আমার মনে হয় খুবই এক্সপেন্সিভ। আমার মনে হয় না যাওয়া উচিত হবে। তো আমরা এখন যাচ্ছি না, দেখি যদি জল নামে তো এখন নামবো। আমার মনে হয় না এখন জল নামবে, কারণ এখন জোয়ার আসছে। মেবি পরবর্তীকালে আমরা ট্রাই করবো তালসারি বিচে হেঁটে দেখার। খুবই হতাশ হলাম, কারণ ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি জলটা উঠে যাবে। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, কারণ হাওয়া মারাত্মক চলছে, সুন্দর লাগছে। বন্ধুরা তালসারি বিচে না নামতে পেরে হতাশ হয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছেই অবস্থিত নিউ দীঘা বিচে, আর এখানেই কিছুক্ষণ টাইম কাটাবো। তবে বলে রাখি, তালসারি বিচের একটা সিনিক বিউটি আছে। কখনো যদি সময় হয় তালসারি বিচে গিয়ে খোলা বিচের মধ্যে বেশ কিছুক্ষণ হেঁটে দেখবেন, একটা মানসিক শান্তি এনে দেবে। হাঁটতে হাঁটতে কখন যে তোমাদের টাইম কেটে যাবে না তোমরা বুঝতেই পারবে না। এখন আমরা আসি নিউ দীঘাতে, আর নিউ দীঘাতে এসে যেটা দেখলাম সেটা এখানে যেন জনসমুদ্র। সমুদ্রের সাথে সাথে এই জনসমুদ্র যেন মিশে গেছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে ফিরে যাব হোটেলে, আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেব। কালকে সকালে আমরা বেরোবো দীঘা থেকে একটু দূরে যে সাইট সিন প্লেসগুলো আছে সেইগুলো ঘুরে দেখাবো, আর তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ডিটেলস। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন, সাথে থাকুন বং রাইডার্স।